হ্যালো এভরিওয়ান, আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন বাজে ভোর 4:30। তো আমরা দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে গেছি, আর একদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর আমরা টোটোয় উঠে ট্রেন ধরে চলে এসেছি দমদমে। আর আমাদের টিম ছিল আমাদের পেছনেই, দেখতে পাচ্ছ আমরা সবাই আসছি। আমরা দমদমে চলে এসেছি। আমাদের দমদম থেকে কৃষ্ণনগরের লোকাল ধরার কথা, তো সেই কথা অনুযায়ী আমরা দমদমে পৌঁছে গেছি ভোর 5:30টার সময়। আমাদের এবার ওভারব্রিজটা পার করে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তারপর আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি। উঠে পড়ে আমরা সবাই এক জায়গায় সিট পেয়ে গেছিলাম, এক জায়গায় বসে পড়েছি। এবার ওড়নাটা আমি মাথায় দিয়েছি, কারণ তার আগের দিন একটু বৃষ্টি হয়েছে, তার জন্য ঠান্ডা লাগছিল। আর এইদিকে দেখতে পাচ্ছ কাকিমারা হাই করছিল, যেহেতু দেখছে আমি ভিডিও করছি তার জন্য। কিছুটা পথ পাঁপড় ভাজা বাদাম খেতে খেতে পৌঁছে গেলাম কৃষ্ণনগর। কৃষ্ণনগরে আমরা সবাই নেমে পড়েছি। এখানেও আবার ওভারব্রিজ পার করতে হবে, তো চলো ওভারব্রিজটা পার করে নিই। এবার কৃষ্ণনগর থেকে আমরা এখান থেকে টোটো নিয়ে নিয়েছি মায়াপুর যাওয়ার জন্য। কৃষ্ণনগর প্ল্যাটফর্ম থেকে নেমেই ওখানে টোটো স্ট্যান্ড আছে, তো ওখান থেকে টোটো বার্গেনিং করে নিতে হবে। ওখানে অনেক রকমের দাম বলে, যে অনেক টোটো বলবে যেমন মাথা পিছু 100 টাকা লাগবে বা 120 টাকা লাগবে। তো এখানে আমাদের লেগেছিল 70 টাকা করে। তারপর আমরা সবাই মিলে একটা টোটোতেই ধরে গিয়েছিল, আমরা একটা টোটো বুক করে চলে গেছিলাম। এখানকার রাস্তার ভিউ অসাধারণ দেখতে। যেহেতু আমরা সকাল 8:30-9টা নাগাদ ঢুকে গেছি, তার জন্য অতটা রোদ্দুর ওঠেনি আমরা যখন পৌঁছে গেছিলাম, তবুও রাস্তার ভিউটা অসাধারণ দেখতে লাগছিল। তারপর যেতে যেতে দেখলাম ওখানে অনেক ভুট্টার চাষ হয়। তো এইখানে রাস্তার ওপরেই ভুট্টা, এই যে দেখতে পাচ্ছ এগুলো সব শুকানো হচ্ছিল। আর এইটা দেখেই অবাক হয়ে গেলাম যে রাস্তার উপর ভুট্টা শুকাচ্ছে, তাও আবার পা দিয়ে। আমি ভুট্টা শুকানো আগে কখনো দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কি কখনো দেখেছো? যদি দেখে না থাকো তাহলে দেখে কমেন্ট করে যেও। কিছুটা পথ যেতে যেতেই দেখতে পেলাম মায়াপুর মন্দিরের সেই চূড়াটা, যেটা খুবই ভাইরাল। এবার আমরা টোটো থেকে নেমে পড়েছি মায়াপুর ইস্কন গেট নাম্বার 4-এর সামনে। ওখান থেকে আমরা হাঁটা শুরু করলাম গীতা ভবনের উদ্দেশ্যে। যেহেতু সকালবেলা কিছু খাইনি, তার জন্য প্রথমেই চলে গেলাম হালকা কিছু টিফিন করার জন্য। এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, তো আমরা ওখানে হালকা কিছু খেয়ে নেব, যেহেতু সকাল থেকে আমরা কেউ কিছু তেমন খাইনি। রেস্টুরেন্টটা দেখে ভালোই লাগছিল, দেখা যাক এর খাবার কেমন হয়। তারপর আমরা আমাদের সিট দেখে বসে পড়েছি। আমাদের খাবার অর্ডার করা হয়েছিল পনির মশলা ধোসা, আর একটা চাউমিন অর্ডার করা হয়েছিল। মায়াপুর তুমি যে খাবারই খাও না কেন, এখানে সবটাই নিরামিষই খাবার। যে চাউমিনটা হয়েছিল সেটাও নিরামিষ চাউমিন ছিল। তারপর আমরা রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আমরা ঘুরতে বেরোনোর জন্য। এদিকে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, আর এদিকে কাকিমা সবাই হাই করছিল, যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম তখনও। আবার পেছন থেকে কাকিমা ফ্লাইং কিসটাও দিয়ে দিল। আমরা ছিলাম হচ্ছে গীতা ভবনে। গীতা ভবনে এটা আমাদের হোটেল ছিল, আমরা এখানে ছিলাম। এদিকে মাও হাই করলো। তারপর আমরা এক এক করে বেরিয়ে পড়লাম। ঘোরার উদ্দেশ্য নিয়েই বেরিয়েছি, কিন্তু তার আগে আমরা খেয়ে নেব, কারণ দুপুর হয়ে গেছিল। দুপুরবেলা আমরা কুপন কেটে, ওখানে কুপনের সিস্টেম আছে, কুপন কেটে আমরা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপর আমরা ঘুরতে যাবো। তো চলো থালিতে কি কি থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখতে পাচ্ছ এই পুরো হল ঘর নিয়েই সবাইকে বসিয়ে খাওয়ানো হয়। থালিতে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু পটলের তরকারি, আলু পনির মটরশুঁটি দিয়ে একটা তরকারি, একটু পায়েস আর 2টো রুটি বেগুনি। এই হচ্ছে থালিতে ছিল। এদিকে সবাই দেখছো খাচ্ছে। চলো তাহলে খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। আমি ভিডিও করছি দেখে এদিকে তো কাকির খাওয়াই বন্ধ হয়ে গেল।
তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে গোশালার দিকে রওনা দিয়েছি। এখানটায় কি সুন্দর এই দেখো নালে পাওয়াই যেত না। ওই তো মনে গোশালাটা মন্দির থেকে বেশ কিছুটা দূরেই। যারা হাঁটতে পারে না তাদের জন্য গরুর গাড়ি আর টোটো আছে, কিন্তু আমরা যেহেতু হাঁটতে পারি তার জন্য আমরা হেঁটে আসারই চেষ্টা করেছি গোশালায়। তা হেঁটে এসে দেখলাম বেশ কিছুটাই দূর। সেদিনকে বেশ গরমটাও পড়েছিল আর ভিড়ও হয়েছিল প্রচুর। না জুতো পরে ये पकड़ के चलना होता है। नहीं पकड़ के चलेंगे। এই গরুটার শিংটা ছিল দেখার মতো। আর এখানে যত গরু আছে সব কিন্তু দেশি না, কিছু গরু বিদেশিও আছে। সবই যে গরু তাও না, এর মধ্যে ছেলে গরুও আছে। তারপর দেখলাম এখানে একজনা গরুকে এত সুন্দরভাবে আদর করছে, আর গরুগুলো বেশ আদর খাচ্ছিল, কোনো না মাথা ঝাঁকা না কিছু। আর ইনি মন উজাড় করে দিয়ে মনে হচ্ছিল আদর করছিল, মনে হচ্ছে গরুর সঙ্গে এনার কতদিনের চেনা পরিচিত। গরুটাও অনেক একদম
এদিকে আরেকটা গরু দেখে পুরো নন্দীর কথা মনে পড়ে গেল। দেখো কত বড় গরুটা, কিন্তু মুখটা পুরো নন্দীর মতো। নন্দীকে যেমন দেখতে একেও ঠিক তেমনই দেখতে। গোশালা থেকে অনেকটা পথ চলে এসেছি আমরা সন্ধ্যা আরতি দেখব বলে। রাস্তায় যেতে যেতে দেখছি এখানে মাতাজিদের যে বাচ্চা হয় ছোট ছোট, তারা এখানকার যে ঠাকুরের বই এইসব বিক্রি করার জন্য দেখাচ্ছিল। তারপর হঠাৎ দেখতে পাই এখানে মাতাজি প্রভুজিরা যেহেতু যে নৃত্য করে সেই নৃত্যটা এখানে হচ্ছিল, তারই কিছুটা পিকচার করে নিলাম। আমরা এরপর যাব সন্ধ্যা আরতি দেখতে, কিন্তু মন্দিরে কোনো ফোন অ্যালাউ নেই, তার জন্য আমাদের ফোন জমা রেখে যেতে হবে। প্রভুদের নৃত্যতেই আমি ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।